গুনাহকে মুমিন বান্দা মনে করে একটা পাহাড়, এই পাহাড়টা আমার উপর পড়ে যাবে। আর ফাসেক ফুজ্জার গুনাহগার গুনাহকে মনে করে মাছির মতো, একটা মাছি নাকের ডগা দিয়ে উড়ে যা, তার খবর নাই। এরকমভাবে 24 ঘন্টা জিন্দিগি গুনার মধ্যে কাটায়, তার খবর নাই। বুখারী শরীফের 6308 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। ইমানদার একটা গুনাহকে মনে করে পাহাড়ের মতো, এই পাহাড়টা তার উপর যে কোনো সময় পড়ে সে মারা যাবে। ইমানদার একটা গুনাহকে এরকম বড় মনে করে, পাহাড়ের মতো বড় মনে করে। ইমানদার গুনাহকে পাহাড় মনে করে, একটা গুনাহ বা ইমানদার করতে চাই না, পাহাড়ের মতো বড় মনে করে। ওয়াইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। গুনাহগার ফাজের একটা গুনাহকে সে মনে করে মাছির মতো, এই মাছি তার নাকের ডগা দিয়ে উড়ে যা, চলে আসে, কোনো ব্যাপার না। একের পর এক গুনাহ করে জিন্দিগি গুনার মধ্যে কাটায়, গুনাহ করতেছে, প্রকাশ্যে গুনাহ করে। এই গুনাহ করা যাদের কাছে কোনো ব্যাপার না, বোঝা যাবে নবীজি বলছেন সে ফাজের, সে গুনাহগার। তা আজকে থেকে আমাদের মধ্যে পার্থক্য হবে, যারা গুনাহ করা যাদের কাছে ব্যাপার না, বোঝা গেল তারা ইমানদার না। ইমানদার একটা গুনাহ পাহাড় মনে করবে, পাহাড়ের মতো বড় মনে করবে। একটা গুনার কারণে ইমানদার মনে করবে আমি ধ্বংস হয়ে যাইতে পারে। আর ফাজের ফুজ্জার সে গুনাহ করে, 24 ঘন্টা গুনাহ করে, এটাকে কিছু মনেই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের যে গুণ, একটা গুনাহকে পাহাড়ের মতো বড় মনে করা, এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের সকলকে দান করেন। গুনাহকে বড় মনে করা বুখারী শরীফের 80 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত বলছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ। কিয়ামতের আলামতের মধ্যে, অনেকগুলো আলামতের মধ্যে একটা বড় আলামত আইয়ুরফাল ইলমু। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া যাওয়া হবে। ওয়াইশরাবাল খামরু, মদ পান করা হবে। এবং ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াজহারাজ জিনা, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আলামত এগুলো। মূর্খতা ছড়িয়ে পড়বে, এমনকি একজন আলেম খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, বুখারী শরীফের 100 নম্বর হাদিসে নবীজি বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউ ইনতিজাআন মিনাল ইবাদ, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন আনিল ইবাদ। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, কুরআন সুন্নাহর বিদ্যা উঠায় নেবেন। কুরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে টেনে হেসড়ে বের করবেন না, এমন করবেন না, টাইনে বের করবেন এরকম না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। কিয়ামতের আগে আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন। আলেম থাকবে না, আলেমকে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমান, এমনকি অবস্থাটা এমন হবে একজন আলেম আর আপনারা খুঁজে পাইবেন না। দুনিয়ার মধ্যে আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জনগণ জাহেলদেরকে নেতা বানাইবে। নেতা বানায়া ফাস্তাফতাউ, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়াদাল্লু, তারা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, উম্মতকেও পথভ্রষ্ট করবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, জাহেলদেরকে তারা নেতা বানাবে, তারা ধর্মের ফতোয়া দিয়ে দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে।